আপনাকে বলা হলো আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হলো, লিয়েন হলো, হোল্ড হলো, আপনি দাদাদের বললেন দাদা আমার অ্যাকাউন্ট এই হয়েছে। আপনাকে বলা হলো যে এটা তো হরিয়ানা থেকে মামলা হয়েছে, হরিয়ানা সাইবার থেকে মামলা হয়েছে, আপনাকে ওখানে গিয়ে ওই থানায় গিয়ে মামলা মিটিয়ে আসতে হবে, না হলে আপনি অ্যারেস্ট হবেন। আপনাকে বলা হয় এভাবে। যে মামলায় অ্যারেস্ট হবার সম্ভাবনা আছে বা অ্যারেস্ট হতে পারেন, সেই মামলা থানাতে মিটমাট হবে না। আপনাকে অ্যারেস্ট করার মতো মামলা যদি আপনার এগেনস্টে থাকে, সেই মামলা কখনোই থানায় মিটমাট হবে না। আবার যে মামলা, এবারে আপনি তো ভয় পেয়ে গেলেন, থানায় চলে গেলেন, ওখানে দাদাকে সাথে নিয়ে কত যেন 1.5 লাখ না 1,20,000 না 1 লাখ কত নিয়ে গেলেন, থানাতে মিটমাট হলো। যে মামলা থানায় মিটমাট হয় বা যেই ইস্যু থানায় মিটমাট হয়, ওটা মামলাই না। ওই ইস্যুতে আপনার অ্যারেস্ট হবার কোনো সম্ভাবনাই ছিল না। যদি আপনার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে সেই ইস্যু থানায় মিটমাট হতো না। অথচ বলার সময় আপনাকে বলা হচ্ছে যে আপনার এগেনস্টে মামলা হয়েছে, অ্যারেস্ট হতে পারেন। পৃথিবীতে এমন কোনো মামলা নেই যেটাতে অ্যারেস্ট হতে পারে একজন, কিন্তু সেই মামলা থানায় মিটমাট হয়ে যাচ্ছে। ইট ইজ ইম্পসিবল। দাদাদের এই প্রশ্নটাই করবেন যে অ্যারেস্ট করতে গেলে তো একটা মামলা দরকার আছে। আমি কোর্টে যাব, থানায় যাব না। আপনার তো কোর্টে যাওয়ার রাইট আছে, আপনার এগেনস্টে মামলা হতে পারে। দেখবেন দাদারা আপনাকে কোর্টে নিয়ে যাবে না, কারণ কোনো মামলাই হয়নি। মামলা হলে তার মামলা হওয়ার পর ইমিডিয়েটলি, মানে 24 আওয়ার্সের মধ্যে তার কপি অনারেবল কোর্টের কাছে পাঠাতে হয়। কোর্ট ছাড়া মামলা মেটানোর ক্ষমতা কারো নেই। বসে বসে মামলা মিটিয়ে দিয়ে আসছে মানে মামলাই ছিল না। বলার সময় আপনাকে বলা হচ্ছে মামলা, এফআইআর, কেস। কিছু বলার নেই। ভালো থাকুন। যখন বলবে হাসবেন শুধু। আপনি বলবেন তো আমি কোর্টে যাব। আমি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমি কোর্টে যাব। আমার এগেনস্টে মামলা হয়েছে, তো চলুন দাদা আপনাকে নিয়ে যাব সাথে। আমি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়েই নিয়ে যাব। কোর্টে নিয়ে যাবেন আমাকে, আমি কোর্ট থেকে বেল নিয়ে আসব। পুলিশের কি গ্যারান্টি আছে? আচ্ছা আমি কোর্টে বেল নেব, আপনাকে কোর্টে নিয়ে যেতে পারবে না। ওনারা থানায় থানায় ঘুরে বেড়ান, কোর্টে কেন যান না? যদিও এখন ভিডিওগুলো দেখার পর দেখবেন কোর্টেরও ছবি টবি দিয়ে। ভালো থাকুন। হ্যাঁ, ভিডিওগুলো পোস্ট করছি কারণ মানুষ সচেতন হোক। হাসি ঠাট্টার মাধ্যমে হলেও খুবই অনেকজন দেখছি যারা চর্চা করেন, ওনারা আমার কথাগুলো আমার সঙ্গে একমত। আমাকে অনেকে ফোনও করেছেন, যারা ভালোভাবে প্র্যাকটিস করছেন। ওনারা এখানে বসে বসেই ওই একই পদ্ধতিতে যোগাযোগ করে টোরে অ্যাকাউন্টগুলো ঠিক করে দিচ্ছেন। ভালো মানুষ আছে, তাই না? ভালো থাকুন। আপনিও ভালো মানুষ। এরপরের দিন গল্প বলবো। এরপরের দিন একটা লম্বা গল্প হবে, 2টো গল্প পোস্ট করব কয়েকদিনের ব্যবধানে। গল্পের নাম হবে যে সবাই ভালো, শুধু আপনিই অপরাধী। এরকম একটা ভেবে রেখেছি যে সবাই ভালো। ওই গল্পের প্রত্যেকটা চরিত্র সাধু, আর আপনি মুদিখানার দোকান করে 200 টাকা কাস্টমারের কাছ থেকে নিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আপনি অপরাধী। আপনি অপরাধী নন।
আপনি ক্রিমিনাল নন, আপনিই জেনুইন। বাকি যে 3টা ক্যারেক্টার আছে ওখানে, ওনাদের মধ্যেই গন্ডগোল আছে। ভালো থাকুন।